হাতের জ্বালানিতে সে শুয়েছিল। কখন যে ঘুমিয়েছে বুঝতে পারেনি। হাতের কথা মনে পড়লে অবাক হয়। এখন জ্বলছে না কেন? হাত বাড়িয়ে সামনে আনলে দেখলো ব্যান্ডেজ করা। এটা কে করলো? ইরফান ভ্রু কুচকে আবারও জিজ্ঞেস করে, রাতে খেয়েছো? মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। বোকার মতো তাকিয়ে থাকতে দেখে ইরফান ধমকে বলে, স্টুপিড! তোমার কি মুখ্য কাজ আমাকে রাগানোর? অ্যান্সার করছো না কেন? ধমক খেয়ে মায়েরা ধ্যান ভেঙে মিনমিন করে বলে, খেয়েছি। ইরফান এগিয়ে গিয়ে বেড সাইডের টেবিলের থেকে একটা ওষুধ ছিঁড়ে বের করে, সাথে এক গ্লাস পানি নিয়ে মায়েরার দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে বলে, এটা খাও ফার্স্ট। মায়েরা অবাক হয়ে বলে, কিসের ওষুধ খাওয়াচ্ছেন আমায়? আগে বলুন, নয়তো খাবো না। ইরফানের মেজাজ খারাপ হয়ে, এই বাচ্চা শুধু পারে তার ঠান্ডা মেজাজ গরম করতে। হাতের গ্লাস ঠাস করে রেখে মায়েরাকে জোর করে হা করিয়ে দিয়ে ওষুধ ঠুসে দেয় মুখে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ডান হাতে গ্লাস নিয়ে মায়েরার মুখের দিকে এগোলে মায়েরা বলে ওঠে, দিন দিন, আমি খাচ্ছি, আমি খাচ্ছি বলে ইরফানের হাত থেকে গ্লাস নিয়ে দ্রুত ওষুধ খেয়ে নেয়। যে গতিতে গ্লাস এগিয়ে আনছিল তার মুখে কেটে যেত। তাকে তো মারবে না এই লোক সে জানে, তাই এই সব ভাবনা বাদ দিয়ে আগে ওষুধটা খেয়ে নিল। সব পানি খেয়ে গ্লাস ফাঁকা বেড সাইডের টেবিলের ওপর রাখে। এরপর বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফানের পাশে দাঁড়িয়ে আছে এই মায়েরা। মায়েরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, এই ব্যান্ডেজ আপনি করে দিয়েছেন? ইমফার ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছুটা বিব্রত বোধ করে, অন্তঃপর রেগে বলে, গো টু স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা মুখ বাঁকায়। ধীর পায়ে ইরফানের ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফান পিছন থেকে বলে, রাত জাগবে না। মায়েরা দরজার কাছে দাঁড়িয়ে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়, অন্তঃপর মিটমিটে হেসে বলে, জাগবো। ইরফান এগিয়ে আসতে নিলে মায়েরা হেসে দৌড় দেয় তার ঘরের দিকে। ইরফান বিড়বিড় করে, স্টুপিড বাঁদর! দেখতে দেখতে মায়েরার এক্সাম শেষ। মায়েরা তো মহা খুশি। এতদিন এক্সাম প্যারায় মন খুলে কিছু করতে পারেনি। আজ যা মন চাই করবে, শান্তিতে একটু মজা করবে, ভাবতেই শান্তি লাগছে। আম্মাজান, আমি শাড়ি পরতে চাই। মায়েরার কথা শুনে তৃণা বেগম মৃদু হেসে বলল, কেন? মায়েরা আমতা আমতা করে বলে, আমার বান্ধবীর সাথে মেলায় ঘুরতে যাব। যাই, এক্সাম তো শেষ। তৃণা বেগম হেসে বলল, পাগলি মেয়ে, পারমিশন চাইছিস কেন? তোর মন চাইলে পড়বি, ঘুরবি। মায়েরা মন খারাপ করে বলল, কিন্তু আমার শাড়ি নেই। তোমার শাড়ি আছে, আমি পরতেও পারি না, আমায় পরিয়ে দেবে? তৃণা বেগম হেসে ফেললেন। এগিয়ে গিয়ে আলমারি থেকে সবুজ রঙের একটি সিল্কের জর্জের শাড়ি বের করে আনে। মায়েরা অবাক হয়ে বলে, ওয়াও, এই শাড়িটা তো অনেক সুন্দর আম্মাজান। এটা তোমার? তৃণা বেগম শাড়ির ভাঁজ খুললেন ধীরে ধীরে, মৃদু হেসে বললেন, এটা আমার ইরফানের বউয়ের জন্য কিনেছি। শুদ্ধ আর ইরফানের বউয়ের জন্য একরকমই শাড়ি কিনে রেখেছিলাম। আজ তুই নিজে পড়তে চাইছিস, তাই বের করে দিলাম। মায়েরা খুশি হয়ে গেল। শুদ্ধ ভাই আর বউ কে হবে তুমি ঠিক করে রেখেছো আম্মাজান? কোথায় সে? আমার সাথে তো পরিচয় করলে না। তৃণা বেগম মৃদু হেসে বলেন, তুই তোর বান্ধবীর সাথে ঘুরে আয়, এরপর শুদ্ধের বউকে দেখতে নিয়ে যাব। এখান থেকে খুব বেশি দূরে নয় ওদের বাসা। মায়ের চোখ উজ্জ্বল হলো, ওয়াও, এই গ্রামের মেয়ে ভালোই হলো, তার সাথে জমবে ভালো। মায়েরা শাড়ির ভেতরে কাপড় পরে আসলে তৃণা বেগম খুব সুন্দর কুচি করে মায়েরাকে শাড়ি পরিয়ে দেয়। জর্জেট হওয়ায় সময় লাগলো পেরিয়ে দিতে পরিয়ে দিতে। বেশ অনেকগুলো সেফটি পিন লাগিয়েছে। মায়েরা মৃদু মনোযোগ সহকারে দেখছে শাড়ি পরানো, যেন এরপর কখনো পরতে ইচ্ছে করলে নিজে নিজেই পরতে পারে। ভালোই লাগে শাড়ি পরতে। তৃণা বেগম শাড়ি পরানো শেষ করে মায়ের আঁচল ঠিক করে দিল। জিজ্ঞেস করলো, আঁচল ছেড়ে রাখবে নাকি কুচি করে কাঁধে তুলে নেবে? মায়েরা ছেড়েই রাখতে বলে। তৃণা বেগম মায়ের কথায় শাড়ির আঁচল কাঁধে ছেড়ে দিল। সম্পূর্ণ শাড়ি পরানো শেষ করে মায়েরা থেকে কিছুটা দূরে সরে গিয়ে দাঁড়ালো। ফর্সা শরীরে গাঢ় সবুজ রঙের শাড়িতে মায়রাকে ফুটছে বেশ। তৃণা বেগম শব্দ করে বলে উঠল, মাশাআল্লাহ, সুন্দর লাগছে তো আমার ইরফানের বউটাকে।
মায়েরা লজ্জা মাখা হাসি হাসলো। সুন্দর বলার চেয়ে ইরফানের বউ বলার বেশি লজ্জা পায় মেয়েটা। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, এসে কিন্তু শুদ্ধ ভাইয়ের বউকে দেখতে যাবো আম্মাজান, তুমি রেডি হয়ে থেকো। ত্রিনা বেগম মৃদু হাসে মায়েরা চঞ্চলতায়। মনটা বেশি ভালো হলো শুদ্ধের জন্য পছন্দ করা মেয়েকে দেখতে যাবে ভেবে। মায়ের মাথার উপর শাড়ির আঁচল টেনে মিমের বাড়ির দিকে যায়। হাঁটতে হাঁটতে একটু একটু প্রবলেম হচ্ছে, বেশি হচ্ছে না। এর আগে একবার বেড়েছিল, দ্বিতীয়বার সামলে নিতে পারছে মোটামুটি। মিমের বাড়ি গেলে তাকে প্রায় না, মেয়েটা নাকি তার খালার বাসায় বেড়াতে গিয়েছে। মায়ের মন খারাপ হয়, তাহলে সে একা একা শাড়ি পরলো কেন? মন খারাপ নিয়ে উল্টো পথে হাঁটা ধরে। নিজে নিজেই ঘুরে বাড়ি যাবে এই ভেবে ধীর পায়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে মাঠে গিয়ে ফাঁকা জায়গায় একটা ছোট পুকুরের পাশে গিয়ে দাঁড়ায়। আশেপাশে তেমন কেউ নেই। মায়েরা পুকুরের একদম পাড়ে গিয়ে দাঁড়ায়। বিকেলের আবছা রৌদ্রের ঝলকানি পুকুরের পানিতে পড়ছে। পুকুরের টলটলে পানিতে পড়ে দাঁড়ানো মায়ের শাড়ি পরিহিত প্রতিচ্ছবি জল করছে। মায়ের নিচে প্রতিচ্ছবির পানি চেয়ে রইল, মুখে হাসি ফুটলো না, বরং মন খারাপ হলো ভীষণ। ইরফান গত সপ্তাহে আসেনি। তার এক্সামের প্রতি সপ্তাহে একবার হলেও আসতো, কিন্তু গত সপ্তাহে না আসার মায়ের মন খারাপ হয়ে আছে। কেন ও যে নিজেই বুঝে উঠতে পারছে না। এসে তো সে ধামকা ধমকি করে, তবুও মায়ের ইচ্ছে হয় সে আসুক, কিন্তু আসে না। বিড়বিড় করবো, আসবেই না তো, পছন্দ করে না, আসবে কেন? ও আসার লোক কিনা। পাশ থেকে একটা বিড়ালের বাচ্চা মেয়েও করে ডেকে ওঠে। মায়েরা ঘাড় বাঁকিয়ে মাথা নিচু করে দেখে তার পায়ের কাছে একটা ছোট্ট বিড়াল ছানা তার দিকে জল চোখে চেয়ে আছে। মায়ের মুখে হাসি ফুটে ওঠে। নিচু হয়ে ছোট্ট বিড়াল ছানাকে কোলে তুলে নেয়। বিড়ালের বাচ্চাটাকে যেন আদরে কোল পেয়ে গুটিয়ে গেল মায়ের শরীরের সাথে। মায়েরা হেসে ফেলল, কি সুন্দর, কি কিউট। ডান হাতটা উঠিয়ে আলতো করে বিড়ালের পর শরীর বুলিয়ে দিল। বিড়াল ছানা মায়ের দিকে চেয়ে ম্যাও ম্যাও করে ডেকে উঠল। মায়ের মনে হলো তাকে কিছু বলছে, হঠাৎই শব্দ করে হেসে বলল, আল্লাহ, এটা কোথায় ছিল এতদিন, কি কিউট। তোকে তো আমি আমার সাথে নিয়ে যাব, কোনো চিন্তা নেই সোনা। বিড়াল ছানা আবারও মেয়াও মেয়াও করে। মায়ের হাসি, ভীষণ খুশি মেয়েটা। বিড়ালকে কোলে নিয়ে হঠাৎই দৌড়ায় ধীর গতিতে। মিটি মিটি বাতাসে ভীষণ ভালো লাগলো। আশেপাশে বেশ গাছপালা। বিড়াল ছানাকে একটা জায়গায় রেখে মায়েরা পাখিদের মতন করে মিলিয়ে দৌড়ায় পিছু পিছু বিড়াল। মায়েরা খেল মিলিয়ে হাসি, মাথা থেকে আঁচল পড়ে যায়, খোপা করা চুলগুলো উন্মুক্ত হয়ে যায়। কিছুক্ষণ পর মায়েরা পুকুর পাড়ে দাঁড়িয়ে খানিক হাঁপায়। পাশে বিড়াল ছানা তার শাড়ি ঘেঁষে দাঁড়িয়ে আছে। মায়েরা টলটলে জলের ওপর কল্পনায় ইরফানকে গভীর মুখে দেখতে পেল, যেন সে তার দৃষ্টিকে শান্ত দৃষ্টিতে চেয়ে আছে। সে দৃষ্টিতে মায়েরা পিপাসা ঘিরে ধরে। মৃদু হেসে কি যেন ভেবে গাইতে শুরু করে। পড়েছে কোনো বিষা মেঘের আজ, পদ্মলেখা আমার তো নয় কাজ, চাইছি দিলে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়, কিছুতেই উপায় মেলে না ও, মন বোঝে না। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনে, গড়বো পিঠে খুঁটির ইটে, সঙ্গী হবি আয়, কোলের বাড়ি জলের ধারা, ঘরে পড়ে তুই, চারটে হাতে খেলনা পেতে এক ছোড়া ছবি। সে ভাবনা চোখ খোলে না ও, মন বোঝে না। রোজ বিকেলে আলতো ঢিলে তোকে সাজাবো, মেলায় যাবো রিক্সা ছড়ে, বসবি পাশে তুই, বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ, একটু চিনি নিলেই হব দুজন মিলে এক। পিছন থেকে শান্ত কণ্ঠে গভীর স্বরে ভেসে আসে, আচ্ছা। মায়েরা থেমে যায়, মুখ থেকে হাসি মিলিয়ে যায়। ভাবছে ইরফান তার কল্পনা নাকি সত্য। সত্য হলে সে আর জীবনে ও লোকটাকে মুখ দেখাতে পারবে না। হায় হায়, সে তো তার ফ্রেন্ড ছাড়া কারোর সামনে গান গায় না। লজ্জা বিড়বিড় করছে, মাশাআল্লাহ, এইবার শুধু কল্পনায় পাঠিয়ে দাও লোকটাকে, কান ধরে উঠবোস করবো, আর জীবনে গান গাইবো না। ইরফান মায়ের পিঠ ঘেঁষে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, এত ফাস্ট বড় হয়ে গেল, ভেরি ইন্টারেস্টিং। মায়েরা চোখ মুখ খিচিয়ে নিল। ইরফান আবারও এক সুরে বলে, অ্যান্সার নেই। কাকে মিন করে গান গাইছিল?
মায়েরা চোখ বুঝেই আমতা আমতা করে বলে, কাউকে না, এমনি এমনি, সরি, আর গাইবো না। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার পিছন থেকে অবলোকন করলো, ডান হাতে মায়েরাকে তার দিকে ফেরায়। মেয়েটার লজ্জায় কাঁদতে ইচ্ছে করছে, দুপায়ে নখগুলোর ওপর অত্যাচার চালাচ্ছে, দুই হাত জমা করে মুচড়াচ্ছে। ইরফান মায়ের পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায় শক্ত কণ্ঠে বলে, অন্য কেউ হলে তোমাকে সহ তাকে মেরে মমি বানিয়ে রাখবো, আন্ডারস্ট্যান্ড? মায়েরা ঢোক গেলে এইসব কাকে কানে যাচ্ছে না তার এখন। তার তো ওই জীবনে এমন লজ্জা লাগেনি। ইরফান দুই পা পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দুই হাত গুজে দাঁড়ায়। বেশ কয়েকবার মায়েরার মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। মায়েরার হাতের দিকে তাকায়, ঠোঁট বাঁকায় একটুখানি। শাড়ি পরেছো কেন? মায়ের মাথা তুলে তাকায় না, জিভ দিয়ে বারবার ঠোঁট ভেজায়। ইরফান মায়ের হাত তো নত মাথা, হাত কচকালেন, বোকা পাখির মতো নিশ্চুপ দেখে তীক্ষ্ণ চোখের অন্তঃপর ঠান্ডা গলায় বলে, আই ডোন্ট লাইক ইট, বাট আই লাইক ইট। মায়েরা চোখ মেলে তাকে, কি বলল? আবার বলল, আই ডোন্ট লাইক ইউ। একে তো 100 দিন পর এসেছে, এসে বলছে তাকে পছন্দ করে না। লজ্জারা পালিয়ে গেল। তড়াক করে মাথা তুলে তাকায়, দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। মায়েরা কোমরে দুই হাত রেখে বলল, কি বললেন? ইরফান বোধ হয়ে শুনলো না মায়েরার কথা, নড়চড়বিহীন মায়েরার দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে। বিমোহিত দৃষ্টি মায়েরার পানে নিবদ্ধ করে রাখে। ঘড়ির মাঝে হঠাৎই শব্দ করে বলে উঠল, মাই গ্রিন বাটারফ্লাই। মায়েরা বোকা চোখে তাকালো ইরফানের দিকে, ভ্রু কুচকে বলে, কি বললেন? ইরফান থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়, ফোঁস করে শ্বাস ফেলে বলে, নাথিং। কথাটা বলে মায়েরার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল তুলে মাথায় ঢেকে দেয়, শক্ত কণ্ঠে বলে, আর একদিন এভাবে বের হলে সব চুল কেটে ফেলবো, স্টুপিড। মায়েরা মুখ পাকায়, এগিয়ে গিয়ে বিড়ালের বাচ্চাকে কোলে তুলে নেয়। মায়েরার কোলে বিড়াল দেখে ইরফান ভ্রু কুচকে যায়, বিশু গম্ভীর গলায় বলে, এটাকে কোলে নিয়েছো কেন, স্টুপিড? ফেলো এটাকে, এত জীবাণু আছে এদের বডিতে, কোনো আইডিয়া আছে? মায়েরা বিড়ালটাকে তার সাথে ছড়িয়ে নিয়ে বলে, বাড়ি নিয়ে গোসল করিয়ে দেবো, ওকে আমি নিয়ে যাব। ইরফান এগিয়ে গিয়ে বিড়ালের মাথায় তার দুই আঙুল দিয়ে চিমটি দিয়ে ধরে। বিড়াল মেয় মেয় করে ওঠে, মায়েরা চেঁচিয়ে ওঠে, হাই হাই, ছাড়ুন ওকে। ইরফান শুনল না, বরং বা হাতে মায়েরার হাতটা নিয়ে ছাড়িয়ে বিড়াল ছানা টুকি করে মাটিতে নামিয়ে দিল। এরপর মায়েরার হাত ধরে হাঁটা ধরে। মায়েরা ইরফানের হাত ধরে আটকাতে চায়, চেঁচিয়ে বলে, ছাড়ুন বলছি, আমি ওকে নিয়ে যাব। উফ, নির্দয় লোক, বিড়াল ছানাটার প্রতিও মায়া নেই, ছাড়ুন। ইরফান দাঁড়িয়ে মায়েরার দিকে এগিয়ে আসে। মায়েরা ইরফানের থেকে আমতা আমতা করে বলে, আপনার কি প্রবলেম? ওকে আমার কাছে রাখবো? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা রেগে বলে, আমি ওকে না নিয়ে যাব না, আপনি যান। কথাটা বলে বিড়াল ছানার দিকে এগিয়ে যেতে নিলে ইরফান মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে, কি করছেন, ছাড়ুন, নামিয়ে দিন আমায়। ইরফান তার মতো হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে ফাঁকা জায়গায় থেকে মানুষের মধ্যে আসে। ইরফান মায়েরা লজ্জায় কুঁকড়ে নেয়, মিনমিন করে বলে, প্লিজ নামিয়ে দিন। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, আমার কাজ আছে, বাতরামি করবে না, নয়তো গালের মানচিত্র পাল্টে দেওয়ার মিশনে নামবো। মায়েরা ঢোক গিলে ইরফানের বুক দুই হাতে ঠেলে বলে, আপনি আপনি কাজ না, উফ, আমায় নামিয়ে দিন। ইরফান কিছু বলল না, দ্রুত পায়ে হাঁটতে থাকে। মায়েরা আশেপাশে অনেক মানুষ দেখলো, তাকে কেউ যদি চিনে ফেলে তবে সে তাদের মুখ দেখাবে কি করে। মিনমিন করে বলে, আমি নিব না বিড়ালকে, এখানে অনেক মানুষ, নামিয়ে দিন। ইরফান বিরক্ত হলো, শক্ত কণ্ঠে ধমকে বলল, শাট আপ, আমি অন্যের বউকে কোলে নিয়েছি, স্টুপিড। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে, মুখটা একটুখানি হয়ে যায়, দোয়া করছে এই গ্রামের চেনা কেউ যেন তাকে দেখে না নেয়। ভয়ঙ্কর কেলেঙ্কারি হয়ে যাবে তাহলে। ভাবনার মাঝে কেউ একজন বলে ওঠে, কি রে, তুই মায়েরা না? কথাটা মায়ের কানে যেতে মায়েরা চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। ইরফান বুকে মুখ লাগিয়ে সিটিয়ে যায়, যেন ঢুকে যেতে চাইছে, তাহলে আর কেউ তাকে চিনতে পারবে না।
ইরফান তার হাঁটা থামায়নি, মায়ের মুখ তোলেনি, বরং ইরফানের বুকে মুখ লুকিয়ে রেখে বা হাত দিয়ে পাশ থেকে মুখ ঢেকে রাখছে। ভদ্রমহিলা ভাবলেন মায়েরা নয়, হয়তো হলো তো কথা বলতো। মায়েরা ভাবছে ইরফানের গায়ে কি লিখেছে, এটা সে শুনতে ইরফানের থেকে তার তো এমন সুন্দর স্মেল, ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে। চোখ বুঝলো মেয়েটা যদি ঘুমাতে পারতো এখানে, কিন্তু এই খবিশ লোক একটু পরেই তাকে ছুঁড়ে ফেলতো। ইরফান চোখ নামিয়ে মায়েরার দিকে তাকায়। ঘুমিয়ে গেল নাকি? এই বাদর এক সেকেন্ডে চুপ থাকলো, ভাবনা লাগে। ভাবনার মাঝে মায়েরা চোখ তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনার শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে, আমায় নামিয়ে দিন। ইরফান রেগে বলে, হোয়াট রাবিস। মায়েরা মনে মনে হাসি। ইরফান রেগে মায়ের পিঠের নিচে ধরে রাখা বা হাত মায়ের মুখ তার বুকে চেপে ধরে। মায়েরা করে। কি পরিমাণ খবিশ লোক, তাকে নিঃশ্বাসটাও নিতে দিচ্ছে না। দুই হাত ইরফানকে ঠেলে ইরফান হাত খানিক আলগা করে, তবে মায়েরাকে ছাড়ে না। মায়েরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। ইচ্ছে করলো এই খবিশ লোকের বুকের মানচিত্র পাল্টে দিতে, কিন্তু কি সব ফোট পড়ছে বলে সেটা পারলো না। দম বন্ধ লাগছে না বলে আরামে চোখ বুঝলো, পিট হাসলো। এই লোকটাকে অনেক সহজেই রাগানো যায়। কি সুন্দর স্মেল। বা হাতে কোটের একটুখানি আলতো হাতে আঁকড়ে ধরে অনিশ্চয় ইরফান তাকালো মায়ের হাতের দিকে। মায়ের মাথার পিছন থেকে তার হাত আলগা করে দিল। তবে মায়েরা যেভাবে চোখ বুজে রাখলো, ইরফান দীর্ঘশ্বাস ফেলে তার ফুপির বাড়ির সামনে দাঁড় করালো গাড়ির পাশে। মায়েরাকে নামিয়ে দেয়। মায়েরা পিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান গম্ভীর গলায় বলে, সব বুঝিয়ে আনো ফার্স্ট। মায়েরা অবাক হয়েছে। কেন? কোথায় যাব? বাসায়। মায়েরা বুঝলো ইরফান বাসায় যাওয়ার কথা বলছে, কিন্তু সে আজকে মেলায় যেতে চেয়েছিল। এই গ্রামে ছোট একটা মেলা হচ্ছে, মিম তো নেই। ভেবেছিল শুদ্ধের মায়ের সাথে যাবে। তাছাড়া শুদ্ধ ভাইয়া বউকেও দেখবে। ইরফানের দিকে তাকিয়ে বলল, আমি আজকে যাবো না, আপনি চলে যান। ইরফান ধমক দিয়ে বলে, স্টুপিড, আমায় রাগিও না, দ্রুত ব্যাগ প্যাক করে ফেলো। ইম্প্যাক্ট যা আছে, ইম্পর্টেন্ট কাজ আছে আমার। মায়েরা বিরক্ত হয়ে বলে, তো কাজ ফেলে আসলেন কেন? আমি যাব না আজকে। ওই জেলখানায় আমার ভালো লাগেনি। আবার কবে আসতে পারবো এখানে কে জানে। আমি আজকে যাব না। ইরফান শক্ত চোখে তাকায় মায়েরার দিকে। এরই মাঝে ইরফানের ফোনে কল আসলো। কল রিসিভ করে কথা বলায় ব্যস্ত হয়। মায়েরা ইরফানের দিকে চেয়ে আছে। তার খুবই খারাপ লাগছে এখন। এই বিড়ালটাও তাকে ফেলে আসলো। সে একদিন থাকতে চাইছে গ্রামে, সেটাও দিচ্ছে না, দেবে না তো। একটু আগেই তো বললো তাকে পছন্দ করে না। সব মিলিয়ে না চাইতো মেয়েটার চোখে পানি জমবে। পাষাণ লোক। ইরফানের দিকে ভেজা চোখে তাকিয়ে কথাটা বিড়বিড় করে বলল। ইরফান কথা বলতে বলতে মায়েরার দিকে চোখ পড়লে অবাক হয়। ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে হোল্ড করতে বলে দ্রুত 2 পা এগিয়ে এসে মায়েরার গালে হাত দিয়ে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন? কাঁদছো কেন? মায়েরা চোখের পাতা ফেলে ইরফানের দিকে না তাকিয়ে বাচ্চাদের মতো আবদার করে, আমি মেলায় যেতে চাই, কালকে বাসায় যাব প্লিজ। ইরফান স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে মায়েরার পানে। কিছু সময় কিছু বলে না। ফোনের ওপাশে ব্যক্তিকে বলে, ক্যান্সেল এভরিথিংস। ওপাশে থেকে কিছু বলে হয়তো। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ডোন্ট টক, বলেই কল কেটে দেয়। মায়েরা বুঝলো না ইরফান কি তাকে নিয়ে যাবে, আজ থাকতে দেবে না। ইরফান মৃদু স্বরে বলে, গাড়িতে ওঠো। মায়েরা মাথা নেড়ে বলে, প্লিজ, একদিনই তো থাকতে চাইছি, কালকেই চলে যাব সত্যি। ইরফান মায়েরা ঝাপসা চোখ জোড়া মুছে দিয়ে বলে, যাচ্ছি না। মায়েরা খুশি হলো, সাথে সাথে মুখে হাসি ফুটে উঠলো। অন্তঃপর বলে, ওকে ওকে, থ্যাংক ইউ। ইরফান অবাক হয়, এই মেয়ে এই তো কাঁদতো আবার হাসছে। বিড়বিড় করে বলল, পুচকি। মায়েরা বাড়ির ভেতরে থেকে যেতে নিলে ইরফান হাত টেনে ধরে মাথা মায়েরা পিছু ফিরে বলে, আমি আম্মাজানের সাথে যাব, হাত ছাড়ুন, আপনার সাথে গাড়িতে যাব না, ভ্যান নয়তো রিক্সায় যাব, বুঝলেন? আপনি ঘুমান। ইরফান বিরক্ত হয়, রেগে বলে, আমার সাথেই যাবে তুমি। মায়েরা মন খারাপ করে। গ্রামের মেলায় এই গাড়িতে করে যাবে ভাবতেই অসহ্য লাগলো। রেগে বলল, উফ, আমি এই গাড়িতে যাব না, ছাড়ুন তো। ইরফান বিরক্ত হয়, এই মেয়ের চাওয়ার শেষ নেই। ফোঁস করে শ্বাস ফেলে বলে,
ইটস ওকে, রিক্সায় চলো। মায়েরা অবাক হয়ে বলে, আপনি যাবেন রিক্সায়? উঠেছিলেন কখনো? ইরফান বিব্রত বোধ করে। আসলে রিক্সায় কখনো ওঠা হয়নি। ছোটবেলা থেকেই তো গাড়িতে চলাফেরা করেই অভ্যাস। কিছু বলল না মায়েরা। মায়েরা হাত ধরে হাঁটা ধরে চুপচাপ। মায়েরা পিছু পিছু যায়। রিকশার এক কোণায় মায়েরা বসেছে, পাশে ইরফান। ইরফান মনে হচ্ছে সে পড়ে যাবে। একটু পর পর মায়েরার দিকে রেগে তাকাচ্ছে। মায়েরা ইরফানের অবস্থা দেখে এতক্ষণ মিটমিট করে হাসলেও এবার শব্দ করে হেসে দেয়। ইরফান রেগে চলন্ত রিকশা থেকেই নেমে দাঁড়ায়। মেজাজ চড়ে গিয়েছে তার। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, চেঁচিয়ে বলে, এই মামা দাঁড়ান দাঁড়ান। এরপর মায়েরা রিক্সা থেকে নেমে দাঁড়ায়। ইরফান এগিয়ে এসে রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয়। এরপর মায়েরার হাত ধরে তার গাড়ির দিকে হাঁটা ধরে। মায়েরা আর কিছু বলল না। তার ইচ্ছে এই ইহু জীবনে পূরণ হবে না। তাকে মেলায় নিয়ে যাবে, এটাই অনেক। গ্রামের মেলায় খুবই সাদামাটা, তবে মায়ের খুবই খুশি হয়েছে। তার গ্রামে এমন মেলায় কত এসেছে। মন জুড়িয়ে মেলায় সবচেয়ে পছন্দের খাবার বড় বড় ভেজে রাখা হলুদ পাঁপড়। হাঁটছে আর সেটাই খাচ্ছে, আশেপাশে তাকাচ্ছে, খুঁজছে। অনেক কিছুই আছে এখানে। নাগরদোলনা দেখলো, নিম থাকলে হয়তো দুজনে স্টাপে ধরে চিৎকার দেয়। ভয়ও আর তবুও ওঠে, মজা লাগে। ভেবেই হাসলো। ইরফান অদ্ভুত চোখে আশেপাশে চোখ পড়ল। কোনো মেলায় এই জীবনে গিয়েছে কিনা সন্দেহ। এই বাচ্চার চক্করে তাকে আরো যে কি কি বাচ্চামিতে সামিল হতে হবে আল্লাহই ভালো জানে। মায়েরা খুঁজে খুঁজে তার কাঙ্ক্ষিত পাপড় পেয়ে যায়। দ্রুত সেখানে গিয়ে দাঁড়ায়। পিছু ফিরে ইরফানকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফানের হাত ধরে টেনে আনে দোকানের সামনে। আঙুল দিয়ে পাপড় দেখিয়ে দিয়ে বলে, কি দিন, কিনে দিন। ইরফান অবাক হয়ে মায়ের দিকে চেয়ে আছে। ভীষণ বিস্ময় কণ্ঠে বলে, ইউনো, তুমি আসলেই পুচকি। মায়েরা ভ্রু কুঁচকে তাকায় ইরফানের দিকে। সে কিছু খেতে চাইলে সে বাচ্চা হয়ে যায়। কোমরে হাত দিয়ে বলে, আপনি কিনে দেবেন? ইরফান তার ওয়ালেট থেকে টাকা বের করে এগিয়ে দেয় দোকানওয়ালার দিকে। ফোনে কল আসে, মায়রাকে বলে, এইখানে ওয়েট করো, আমি আসছি। মায়েরা মাথা নেড়ে সম্মতি দেয়। হাতে একটা পাঁপড় তুলে নিয়ে একটু একটু করে খায়। কিছুক্ষণের মাঝে পেছন থেকে ডাক শোনা যায়, হে বেবি গার্ল, সরি বারবি ডল। মায়েরা পিছু ফিরে চোখ বড় বড় করে তাকায়। নাছিমকে দেখে অবাক হয়। এই ছেলে এখানে কেন? নাছিম হেসে বলে, কেমন আছো বারবি ডল? মায়েরা রাখতে গিয়েও রাখলো না। এটা তো ইরফান আর শুদ্ধের ফ্রেন্ড, আর লোকটা জানে সে ইরফানের বউ, তাই কিছু না বলে ভালোভাবে উত্তর করলো, ভালো। নাছিম মায়েরাকে আগাগোড়া দেখে পাশে দাঁড়িয়ে বলে, তোমার কি তো নতুন বউ লাগছে, কিউট বারবি গার্ল। মায়েরাও কিছু বলল না। নাছিম আবারও বলল, কি খাও এটা? পাপু? নাছিম কিছু একটা ভেবে বলল, ওয়েট আসছি। একটু পর একটা ছোট্ট ব্যাগে বেশ কয়েকগুলো চকলেট আর আইসক্রিম এনে মায়ের পাশে দাঁড়িয়ে হাতের ব্যাগটা মায়ের দিকে এগিয়ে দিল। মায়ের ভ্রু কুচকে তাকায়। নাছিম হেসে বলে, না, এসব তো আমার ফেভারিট জানি, ফিরিয়ে দিও না। আমি কিন্তু ইরফান শুদ্ধের ফ্রেন্ড। মায়েরা নিতে চায়নি, তবে নাছিম লাস্ট কথার মৃদু হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া। আপনি কি করে জানলেন এগুলো আমার ফেভারিট? নাজিম এক চোখ টিপে বলল, ওইভাবেই আশেপাশে তাকিয়ে বলে, কার কার সাথে এসেছো? মায়েরা বলতে নয়, তার আগে নাছিমকে কেউ ডাকলে ছেলেটা হেসে বলে, বাই বাই বারবি ডল, আবার দেখা হবে, সাবধানে বাড়ি যাও। বলতে বলতে চলে যায়। মায়েরা দোকানের সামনে থেকে সরে গিয়ে এক সাইডে গিয়ে দাঁড়ায়। অনেক চকলেট দেখলো। বাইরে সব খাবারই তার ফেভারিট, বাড়ির কোনো খাবারই ভালো লাগে না। পাঁপড় খাওয়া শেষ। ব্যাগ থেকে একটা চকলেট বের করে ছিঁড়ে এক কামড় দিয়ে দিয়ে কয়েকবার চিবোয়। তখনই তার সামনে এসে ইরফান দাঁড়ায়। মায়েরা ইরফানকে দেখে মৃদু হেসে কিছু বলার আগে ইরফান গম্ভীর গলায় বলে, এসব কোথায় পেলে? মায়েরা মুখের টুকুটা গিলেই বলে, আপনার বন্ধু এসে দিয়ে গিয়েছে, উনি খুব ভালো মনে হয়, একটু মজা করে হয়তো, দেখুন আমার ফেভারিট চকলেট আইসক্রিম কিনে দিয়েছে। ইরফান অবাক হয়, শুদ্ধ তো এখানে নেই। রেগে বলে, কোন ফ্রেন্ড? মায়েরা নাম মনে পড়ে না, কি যেন নাম বলছিল, একটু ভাবতেই মনে পড়ে বলে ওঠে, ও হ্যাঁ, নাছিম। মা কথাটা বলার সাথে সাথে ইরফানের চোখ মুখ মুহূর্তেই ক্রোধে জমে হয়।
শক্ত মুখোপাধ্যায় মায়েরার দিকে তাকায়, হাতের সব চকলেট আইসক্রিম ছুঁড়ে ফেলে দেয়। দুই হাতে মায়েরার গাল চেপে ধরে শক্ত হাতে হুঙ্কার ছেড়ে তাদের দাঁত চেপে বলে, তোর এত বড় সাহস কি করে হয় অন্যের চকলেট মুখে নেওয়ার? ফ্যান মুখ থেকে এসব, এই স্টুপিড ফ্যান। মায়েরার চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার ডান হাতের 3 আঙ্গুল মায়েরার মুখ ঢুকিয়ে মায়েরার মুখ থেকে জোর করে চিবানো চকলেট বের করে ছুঁড়ে ফেলে। মায়েরা খুব খুব করে কেসে ওঠে। ইরফান বাঁ হাতে মায়েরাকে তার হাত সাথে শক্ত করে চেপে ধরে, অপর পাশ দিয়ে মায়েরার মুখে নিচু করে নেয়। মায়েরার মুখের সামনে ডান হাত রেখে তাতে দাঁত চেপে বলে, সব থুতু ফেলবি, নয়তো খাওয়ার জন্য এই মুখ রাখবো না স্টুপিড গার্ল। মায়েরা হতভম্ব, তার সাথে কি হচ্ছে? এই লোক পাগল? তার সামনে হাতে পেতে রেখেছে থুতু ফেলতে, পাশেই তো মাটি মাটি আছে। কি হলো, কথা কানে যায় না? থাপ্পড় খাবে? মায়েরা কেঁপে ওঠে, আমতা আমতা করে বলে, এটা তো আপনার হাত। ইরফান রেগে বলে, সো হোয়াট? আগে মুখ ক্লিন করবে, এরপর কথা। যা বলেছি কর, হারি আপ। মায়েরা কি করবে ভেবে পায় না। ইরফান আবারও ধমকে সত্যি সত্যি ইরফানের হাতের ওপর থুতু ফেলল। ইরফান শক্ত মুখাবয়বে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, ফেলেছি। ইরফান তার হাতের দিকে তাকালো, চোখ ঘুরে মায়েরার দিকে চেয়ে রেগে বলে, এতটুকু ফেললি কেন? সব ফেলতে বলেছি আমি। ফেল স্টুপিড। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। তার কান্না পাচ্ছে। সে এখন বসে বসে থুতু জমা করবে। ইরফানের ধমকে আরো খানিক থুতু ফেলল। এরপর ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, আর নেই, সত্যি বলছি। ইরফান বোধে কিছুটা শান্ত হলো, মায়েরাকে ছেড়ে দিল। তার হাতে ফেলানো থুতুর দিকে কিছু সময় চেয়ে রইল। চকলেটের কিছু অংশ থুতুর সাথে মিশে আছে। ইরফান হাত ঝাড়া দিয়ে দিল একবার। এরপর মায়েরার মুখে চেপে বলে, হা কর, আমায় চেক করতে দে। মায়েরা কিছু বলতে নিলে ইরফান রেগে বলে, জাস্ট একটা কথা বলবি তো থাপ্পড় দিয়ে এক্ষুনি সব দাঁত ফেলবো। এই সব খাওয়ার স্বাদ মেটাবো আজ। মায়েরা ঢোক গিলে সত্যি সত্যি হা করলো। ইরফান খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করছে মায়েরার মুখের ভেতর। মায়েরা আশেপাশে তাকালো, অনেকে অদ্ভুত চোখে তার দিকে চেয়ে আছে। আপাতত তার নিজেকে একটা জোকার লাগছে। কোন দুঃখে যে এই লোকটার সাথে আসলো সেই আফসোস রাখার জায়গা পাচ্ছে না। এদিকে মায়েরা হা করে থাকতে থাকতে চাপা লেগে যায়। হা করা মুখ বন্ধ করে নেয়। ইরফান রেগে তাকালে মায়েরা ঢোক গিলে বলে, পানি কিনে আনুন, কুলি করে নিলেই তো হয়, এমন করছেন কেন? ইরফান কিছুটা শান্ত হলো, কিছু বলল না। পাশের দোকানে গিয়ে দ্রুত পায়ে হেঁটে গিয়ে একটা পানির বোতল কিনে এনে একবার ঘুরিয়ে বোতলের মুখে খুলেছি ছিটকে ফেললো। এরপর বোতলটি মায়ের দিকে এগিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, মুখ ধুয়ে নাও ভালোভাবে। মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। একটু আগের ভয়েস টোনে মায়েরা অন্তরাত্মা কেঁপে উঠছিল, অথচ এখন একদম শান্ত। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াট? মায়েরা কিছু বলে না। ইরফান হাত থেকে পানির বোতল নিয়ে ইরফানের হাতের দিকে তাকায়। তার নিজেকে কেমন যেন লাগছে ইরফানের হাত দেখে, আর এই লোকে তার চকলেট খাওয়া মুখ ধোয়ার মিশনে নেমেছে। ইরফানের দিকে বোতলটা এগিয়ে দিয়ে বলে, আগে আপনার হাত ধুয়ে নিন। ইরফান রেগে যায়। মায়েরার সাথে সাথে লেগে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, যা বলেছি শুনবে নাকি অন্য কিছু করতে হবে? মায়েরা কথা না বাড়িয়ে কয়েকবার কুলি করে নিল। এরপর তার বাঁ হাতে ইরফানের ডান হাত টেনে নেয়। মায়েরা ইরফান ভ্রু কুঁচকে তাকালো, তবে কিছু বলল না। মায়েরা তার ডান হাতে বোতলের পানি ঢালে, বাঁ হাতে ইরফানের হাত বুলিয়ে ভালোভাবে ধুয়ে দেয়। এরপর ইরফান মায়েরার হাত থেকে বোতল নিয়ে ফাঁকা স্থানে ছুঁড়ে ফেলে দেয়। তারপর মায়েরা মাথা থেকে আরো নিচের দিকে আঁচল টেনে দেয়। মায়েরা পিছন দিকে আঁচল টেনে বলে, আমি তো দেখতেই পাচ্ছি না, হাঁটবো কি করে? ইরফান রেগে বলে, আর একবার যদি দেখেছি শাড়ি পরে বাইরে বেরোতে, ফার্স্ট শাড়ি কাটবো, তারপর তোমাকে।
মায়েরা মাথা নিচু করে নেয়। উপস! এই লোক সেকেন্ডে সেকেন্ডে পাল্টিবাজ হয়ে যায়। ভাবনার মাঝে ইরফান মায়রাকে কোলে নিতে নিলে মায়রা ইরফানকে ঠেলে সরিয়ে দেয়। বিড়বিড় করে, আল্লাহ! এই লোককে একটু বুদ্ধি দাও। রেগে বলে, কি হয়েছে? ইরফান মায়রাকে টেনে তার দিকে এনে শক্ত গলায় বলে, স্টুপিড গার্ল, আমায় রাগাচ্ছ কেন? মায়রা মিনমিন করে বলে, আমি হাঁটতে পারবো, চলুন। একটু আগেই তো বললে দেখতে পাচ্ছ না। মায়রা বিরক্ত হয়ে বলে, আমার মাথা ব্যথা ধরে গেল আপনার জন্য, চলুন তো। কথাটা বলার সাথে সাথে চোখের পলকে ইরফান মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। সে ভাবলো এটা বললে কথা না বাড়িয়ে দ্রুত যাবে, অথচ হলো তার উল্টো। মায়েরা আশেপাশে আর তাকালো না। কত মানুষ চেয়ে চেয়ে আছে তার দিকে, ভাবতেই লজ্জায় সিটিয়ে গেল। বিড়বিড় করলো, আর জীবনে যদি এই লোকের সাথে বেরিয়েছি। মায়েরা চুপচাপ গাড়িতে বসে আছে। ইরফান ফুপির বাড়ি গিয়ে শুধু কোনো রকম বলে এসেছে চলে যাচ্ছে। এরপর চলে আসলো, তার কোনো কথাই আর শুনলো না। শাড়িটাও পাল্টাতে দেয়নি। চকলেট আইসক্রিমগুলো সব ফেলে দিয়েছে। মেলার ঘুরতে তো পারলই না শুদ্ধ, ভাইয়ের বউকেও দেখতে পারল না। সব মিলে ভীষণ মন খারাপ করে বসে আছে ইরফানের পাশে সিটে চুপচাপ। আর চোখে ইরফানের দিকে তাকায়, কেমন গম্ভীর হয়ে আছে। এটা তো নতুন নয়, লোকটা তো এরকমই। চুপ না থাকতে পারে বলল, চলুন না একবার শুদ্ধ ভাইয়ের বউকে দেখে আসি। ইরফান বিরক্তিতে কণ্ঠে বলে, শুদ্ধ এর বউ এখানে নেই। যা জানো না সেটা বারবার কেন বলছো? মায়েরা বোঝানোর স্বরে বলে, সত্যি বলছি, শুদ্ধ ভাইয়ের বউ এই গ্রামের একটা মেয়ে। ইরফান থমকে বলে, শাট আপ! অল টাইম বাজে না বকলে হয় না তোমার? মায়েরা মুখ ফিরিয়ে নেয়। এই লোক তাকে বিশ্বাসই করছে না। বিরক্ত লাগলো। সে মিথ্যে কেন বলবে? শুদ্ধের মাই তো তাকে বলল। দুপা সিটের ওপর তুলে জানলার দিকে মুখ করে বসলো। ইরফান আর চোখে একবার তাকায়, এরপর আবারও গাড়ি চালানোয় মন দেয়। মায়ের সেই চকলেট আর আইসক্রিমের কথা মনে পড়লো। মাটিতে সব কিভাবে পড়েছিল, এখনো কি আছে নাকি কেউ তুলে নিয়েছে? আবারও ইরফানের দিকে চেয়ে ভয় ভয় বলে, অতগুলো চকলেট আইসক্রিম ফেলে দিলেন কেন? ওগুলো নষ্ট হবে ওখানে। ইরফান সাথে সাথে গাড়ি ব্রেক কষে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজে। ইরফান ডান হাত স্টিয়ারিং এ রেখে মায়ের দিকে তাকায় শক্ত চোখে। মায়েরা আমতা আমতা করে মিনমিন গলায় বলে, আমার চকলেট আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ইরফান মায়েরার থেকে চোখ সরিয়ে নেয়, সিটে মাথা এলিয়ে চোখ বুজে, বা হাত চোখের ওপর রেখে বিরক্তি নিঃশ্বাস ফেলে। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। কি হলো লোকটার? একটু আগে এগিয়ে এসে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান ঝড়ের বেগে মায়েরার দুই হাত সিটের সাথে চেপে ধরে তাতে দাঁত চেপে শক্ত গলায় বলে, আমার পুরো বডিতে পেন হচ্ছে। জাস্ট ফোর্স ইউ স্টুপিড। মায়েরা ভীতু চোখে চেয়ে আছে ইরফানের দিকে, বারবার ঢোক গেলছে। শাড়ির যথে যাচ্ছে তাই অবস্থা। ইরফান মায়েরার ভীতি চোখ জোড়ার পানে দৃষ্টি রাখে। ফুস করে শ্বাস ফেলে মায়েরা গালে হাত দিয়ে ঠান্ডা গলায় বলে, ভয় পাচ্ছ কেন? খাচ্ছি তোমায়। মায়েরা বারবার চোখের পাতা বন্ধ করে আর খোলে। ইরফানের দিকে চেয়ে থাকে অদ্ভুত ভাবে। মায়েরা কেমন যেন নিজেকে পাগল পাগল লাগছে। এই লোক হঠাৎই লেভেলে রেগে যায়, আবার হঠাৎই কেমন ঠান্ডা হয়ে যায়। ইরফান মায়েরাকে ছেড়ে তার সিটে ঠিক করে বসে। গাড়ি স্টার্ট দিয়ে শান্ত স্বরে বলে, রাগিও না আমায়। আর একটা কথা বললে স্কচ টেপ লাগিয়ে রাখবো মুখে। মায়েরা মুখ ফিরিয়ে নিল। এই লোক সত্যি সত্যি স্কচ টেপ লাগিয়ে তার প্রমাণ তো সে পেয়েছে এর আগে কত শতবারই। মন খারাপ করে জানলার দিকে মুখ করে বসলো। চুপচাপ বাইরের দিকে দৃষ্টি দিল। মায়েরা এক পর্যায়ে ঘুমিয়ে যায়। গাড়ির ধাক্কা খেয়ে বারবার জানলার সাথে কপাল ধাক্কা লাগে। ইরফান ভ্রু কুঁচকে তাকায় মায়েরার দিকে। মেয়েটার শরীর ছেড়ে ঘুমিয়ে আছে। ধাক্কা খায় তবুও ঘুম ভাঙে না। ইরফান গাড়ি সাইড করলো, তারপর এগিয়ে গিয়ে মায়েরাকে টেনে তার দিকে ফেরায়। মায়েরা হেলে পড়ে ইরফানের বুকে। ইরফান তাকায় মায়েরার মুখ পানে। বাচ্চা আমি কমতি নেই মেয়েটার মাঝে। ঘুমিয়ে আরো বাচ্চা লাগলো ইরফানের কাছে। কপালে সূক্ষ্ম বিরতির ভাঁজ ফুটে ওঠে। তবে মায়ের স্নিগ্ধ মায়াময় তার অপছন্দের তালিকায় থাকা মেয়েটার মুখের আদলে তার মুখ ছুঁড়ে শীতলতায় ছেয়ে যায়। বেশ কিছুক্ষণ চুপচাপ গভীর মুখবয়বরে তাকিয়ে থাকে মায়েরার ফোলা ফোলা গাল, বন্ধ চোখের পাতা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সব।
এরপর মায়রাকে টেনে তার কোলে বসিয়ে নেয়। মায়রা ঘুমের ঘোরে উষ্ণ উত্তাপে হাতে ইরফানকে আঁকড়ে ধরে। ইরফান ঠোঁট বাঁকায় সামান্য। মায়রার হাত ঠান্ডা লাগলো তার হাতে, সরি কাছে। গলা চেক করলো, ঠান্ডা। ভ্রু কোঁচকালো। এই মেয়ের শরীরে কি রক্ত নেই? গাড়ির এসি অফ করলো। এরপর গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ পর মায়রার ঘুমের মাঝেই নড়ে চড়ে ওঠে। ইরফান ঘেমে গিয়েছে, তবে এসি ছাড়েনি। মায়রাকে উসখুস করতে দেখে চোখ নামিয়ে তাকায়। বাঁ হাতে গাড়ি স্টিয়ারিং ঘোরায়, ডান হাতে উল্টো পিঠে মায়রার গলা চেক করে। ঘেমে গিয়েছে, এজন্যই ছটফট করছে। ইরফান গাড়ি থামালো। এই মেয়ে আসলে তার লাইফে এসেছিল তাকে জ্বালাতে, ব্যাস আর কিছু না। আবারও এসি ছাড়লো। কসরত করে গায়ের কোট খুলে মায়রাকে ডেকে দেয়। এরপর গাড়ি স্টার্ট দেয়। মায়রা পিট পিট করে চোখ মেলে তাকায়। সে আসলে কোথায় এটাই বোঝার চেষ্টা করছে। ঘরময় অন্ধকারে ছেয়ে আছে। নাকের কাছে ইরফানের গায়ে লেগে থাকা সেই স্মেল পায়। হাতের সাথে কিছু একটা বাঁধে ভালোবাসে। হাতিয়ে বুঝলো এটা লোকটার কোট ফোট হবে, কিন্তু সে তো গাড়িতে ছিল। দ্রুত শোয়া থেকে উঠে বসে। এটা যে গাড়ি নয় খুব ভালোই বুঝলো, ঘরই হবে। কিন্তু এখানে আসলো কি করে? এমন ঘুটঘুটে অন্ধকার, মেয়েটার এত ভয় ভয় লাগলো। হাতিয়ে হাতি বিছানা থেকে নেমে দাঁড়ায়। এরপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালালো। ঘরের চারদিকে দৃষ্টি বুলিয়ে বুঝলো এটা ইরফানের রুম। আশেপাশে তাকিয়ে দেখলো ইরফান নেই। উল্টো ঘুরে ঘর থেকে বেরোনোর জন্য দরজা টানলে খোলায় না। অনেক চেষ্টা করলো, তবুও পালানো। মেজাজ খারাপ হলো। এই লোকটাকে এই ঘরে আটকে রেখে কোথায় গিয়েছে? উফ! এগিয়ে গিয়ে বেডের উপর পা তুলে বসলো। এরপর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। শুধু অন্ধকার করে রাখে ঘরটা। তাছাড়া মায়ের এই ঘর ভীষণ পছন্দের। অনেক সুন্দর গোছানো, আর কেমন সাদা কালো জিনিসে মোড়ানো সব। দেয়ালে এক কোণায় নজর পড়লে ভ্রু কুঁচকে তাকায় মায়রা। বেড থেকে নেমে এগিয়ে গেল। সাদা দেওয়ালের সাথে একদম মিশে সাদা রঙের একটি ডোর। মায়রা অবাক হলো। ঘরের ভেতর ঘর, যেভাবে ডোর লাগানো বোঝাই যায় না। মায়রার চোখে ডোরের সোনালি হাতল চোখে পড়ল বলে দেখতে পেল। বাইরে থেকে ডোরের হাতল ধরে টানে, তবে খোলে না। মায়রা অনেক চেষ্টা করে, তবে ডোর খুলতে ব্যস্ত হয়। পিছন থেকে গম্ভীর স্বরে ইরফানের কণ্ঠ ভেসে আসে, কি করছো? মায়েরা দ্রুত পিছু ফিরে তাকায়। ঢোক গিলে ইরফান এগিয়ে এসে বলে, হোয়াট, এখানে কি করছো? মায়েরা আমতা আমতা করে বলে, আপনার গুপ্তধন আছে জানতাম না তো। এর ভিতরে কি আছে? ইরফান ভ্রু কুচকে তাকায় মায়েরার দিকে। ঘুমন্ত ফোলা ফোলা মায়েরার চোখ পানি কেমন করে তাকিয়ে থাকে। মায়েরা ঢোক গিলে বলে, কি আছে এখানে? ইরফান হাত ঘুরিয়ে খুলতে খুলতে মায়েরার দিকে এগিয়ে আসে। মায়েরার সামনে দাঁড়িয়ে মায়েরার ডান পাশে টেবিলে তার ঘড়ি রাখে। মায়েরার দিকে তাকিয়ে মায়েরা পিট পিট চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়েরার থেকে 1 ইঞ্চি খানিক দূরে রেখে দাঁড়ায়। ডান হাতের বুড়ো আঙুল প্যান্টের পকেটে রাখে। গভীর গলায় বলে, আমার ফার্স্ট ওয়াইফ আছে ওখানে। তুমি ভুলেও এর আশেপাশে আসবে না, আন্ডারস্ট্যান্ড? মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। বিস্ময় কণ্ঠে বলে, আপনি আগেও আরেকটা বিয়ে করেছিলেন? তাহলে আমায় বিয়ে করলেন কেন? ইরফান বিরক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। রেগে বলে, মাই ইউজ। মায়েরা রেগে বলে, আপনার ইচ্ছে মানে? আপনি ঘরে বউ লুকিয়ে রেখে আমাকে বিয়ে করেছেন, আবার বলছেন আপনার ইচ্ছে? ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। ঠোঁট বাঁকায় একটু, মুহূর্তে স্বাভাবিক হয়ে বিরক্তি কণ্ঠে বলে, বের হও এখান থেকে, স্টুপিড। মায়েরা চোখ ছোট ছোট করে তাকালো ইরফানের দিকে। আরেকটা বউ আছে মানে কি? কত বড় ধান্দাবাজ লোক একটা! কিছু বলতে নিলে ইরফান মায়েরার হাত ধরে তার ঘর থেকে মায়েরাকে বের করে দেয়। এরপর গম্ভীর স্বরে বলে, 5 মিনিটে কফি চাই, গো। এরপর ঠাস করে দরজা আটকে দেয়। মায়েরা কটমট দৃষ্টিতে ইরফানের বন্ধ দরজার দিকে চেয়ে থাকে। এরপর ধূপধাপ পা ফেলে তার ঘরের দিকে এগিয়ে যায়। পিড় করে অসভ্য লোক, তাকে মিথ্যে বলেছে আরেকটা বউ আছে।
দিবে না কফি। সারাদিন কফির শোকে মরে যাক, তবুও সেই দেবে না কফি। পিটপিট করতে করতে নিজের ঘরে গেল। ঘরটা কেমন যেন অদ্ভুত লাগলো তার কাছে। তার ঘর একদম ফাঁকা ছিল, ঘরের তুলনায় জিনিসপত্র কমই ছিল, কিন্তু এখন কেমন যেন ভরা ভরা লাগছে। এগিয়ে গিয়ে দেখলো এক সাইডে অনেক বক্স সাজিয়ে রাখা, পুরো আলমারির সমান। ইট যেভাবে সাজিয়ে রাখে ওইভাবে রাখা। আরেক পাশে একটা বিশাল আলমারির মতো দেখলো। এগিয়ে গিয়ে ভালোভাবে দেখে মনে হলো একটা আলমারি। দেখতে দেখতে ভীষণ সুন্দর লাগলো, সিলভার কালারের মিশ্রণ গা। হাত লাগিয়ে টেলে পাল্টা পাল্লা খুললে ঠান্ডা হাওয়ায় এসে ধাক্কা লাগে মায়রার। মায়েরা কেঁপে ওঠে, ভয় পেয়ে 2 পা পিছিয়ে যায়। সে তো আলমারি ভেবেছিল, ভেতরে তাকিয়ে বুঝলো এটা ফ্রিজ। অবাক হলো, তার ঘরে ফ্রিজ কেন? সবগুলো ড্রয়ার সিস্টেম। মায়েরা তার কৌতূহল দমাতে মাঝামাঝি একটা ড্রয়ার খুলে অবাক হয়, এখানে তো আইসক্রিম। একে একে সবগুলো ড্রয়ার খুলে দেখে সব বক্সে আইসক্রিম ভর্তি। কত ধরনের যে আইসক্রিম আছে, মনে হয় না কোনোটা বাদ আছে। সে জীবনে দেখেনি সেসব আইসক্রিমও আছে। মায়েরা হা করে তব্দা খেয়ে চেয়ে আছে, মনে হচ্ছে এটা একটা দোকান, ব্যবসার জন্য সব তুলে এনেছে। ঘাড় বাঁকিয়ে সেই বক্সগুলোর দিকে এগিয়ে গেল। ওপর থেকে একটা চারকোনা বক্স পারলো, এরপর হাত দিয়ে বেশ কসরত করে ফিতার গিট খুলে দেখলো চকলেট ভর্তি। মায়েরা হা করে চেয়ে আছে, এইসব কি? তার মানে কি এই সব গুলো বাক্সে চকলেট ভর্তি? মায়েরা তব্ধা খেয়ে মাটিতেই কতক্ষণ বসে থাকলো, ভাবছে এসব কে আনলো। কিছু একটা মনে পড়তে দ্রুত উঠে দাঁড়ালো। পরনের এলোমেলো শাড়িটা বদলে গোল জামা, পায়জামা আর ওড়না পরলো, 3টে কালো রঙের। মায়েরা প্রায় 90% জামাই এমন ধরনের, গোল জামা, সাথে চুড়ি, পায়জামা আর ওড়না 3টে একই রঙের হয়। মায়েরা ভালো লাগে একই ধরনের জামা কামিজ খুব কম পরে। জামা পরে নিয়ে দ্রুত মাগরিবের কাজা নামাজ সহ এয়াস নামাজ পড়ে নিল। অনেকক্ষণ ঘুমিয়েছে, 9টা পেরিয়ে গিয়েছে। নামাজ শেষ করে ঘর থেকে বেরিয়ে ইরফানের ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরল। ঘর থেকে বেরিয়ে রুমা নেওয়াজের সাথে দেখা হয়ে যায়। মায়েরা এগিয়ে গিয়ে বলে, কেমন আছেন মা? রুমা নেওয়াজ অবাক হলো। মায়েরাকে মা ডাকতে বলেছিল ঠিকই, তবে মায়েরা এর আগে হয়তো মা বলে ডাকেনি, তার মনে পড়ে না। মৃদু স্বরে বলল, ভালো, খেয়ে নাও। মায়েরা হাসি মুখে বলে, আপনারা সবাই খেয়েছেন? না। আচ্ছা, ইনায়া আপুকে ডেকে আনি, সবাই একসাথে খাবো। রুমা নেওয়াজ রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, যাও। আপু কি করো? ইনায়া এগিয়ে এসে মায়েরাকে দেখে হেসে বলে, অবশেষে উঠলে? মায়েরা হেসে বলল, বুঝতে পারিনি, অনেকক্ষণই ঘুমিয়েছি। তোমার কেউ ডাকলে না কেন? ইনায়া হেসে বলল, মায়েরার হাত ধরে বলে, আমি ডাকতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া ধমকে আমাকে পাঠিয়ে দিয়েছে, বুঝলে? মায়েরা রেগে বলে, হ্যাঁ, তোমার ভাই একটা খবিশ, আমাকে আটকে রেখেছিল। তোমার ভাইয়ার ঘরে একটা গুপ্তধর আছে, আমি খোঁজ পেয়েছি। মায়েরার কথা শুনে ইনায়া অবাক হয়ে বলে, কিসের গুপ্তধর? ঘরের ভেতরে আরেকটা ঘর। ইনায়া মৃদু হেসে বলে, ওটা তো জানি আমরা, বাট ভাইয়া কাউকে যেতে দেয় না ওখানে। যতদূর জানি অবসর সময় ওই ঘরে কাটায়। তাছাড়া ভাইয়া। মায়েরা ইনায়াকে থামিয়ে দিয়ে বলে, এইসব বাদ দাও, শোনো আমার একটা ইম্পর্টেন্ট কথা। আমার ঘরে আইসক্রিমের ফ্রিজ, সাথে এত এত চকলেটের বাক্স রাখা। তোমরা কি নতুন ব্যবসা করবে নাকি? ইনায়া চিন্তিত হয়ে বলে, না তো, এসব ব্যবসা কেন করবে আব্বু ভাইয়া? আমি ঠিক জানি না এসব ভাইয়া কেন এনেছে। ইরফান এনেছে শুনে মায়েরা অবাক হলো। ও মা, তাকে তো খেতেই দিল না, এখন নিজেই তার শোয়ার ঘরকে দোকান ঘর বানিয়ে দিয়েছে। কিছু একটা ভেবে বলল, আমি বুঝেছি, তোমরা তো আর 2 দিন পর বিয়ে, এজন্য সবার জন্য এনেছে। বিয়ে বাড়িতে অনেক বাচ্চাও আসছে, তাই না? ইনায়া হেসে বলো, আরে না পারলে, ভাইয়া খেয়ে দিয়ে কাজ নেই, এসব কাজ করবে কেন? এনেছে ভাইজান জানোই, আমি অনেক অনেক আইসক্রিম চকলেট খেয়েছি ওখান থেকে, বুঝলে মায়েরা? অনেক মজা, আগে কখনো খায়নি। কোনোটা হয়তো রেখে এসেছি ভাইয়া, সব ধরনের চকলেট আইসক্রিমই আছে বোধহয় ওখানে, কিছুই বাদ নেই। মায়েরা ছোট্ট মাথায় ঢুকলো না ইরফানের কাজ, তবে সে তার পছন্দের চকলেট আইসক্রিম খেতে পারবে ভেবে মারাত্মক খুশি লাগছে।
তখনকার ফেলে দেওয়া চকলেট আর আইসক্রিম এর জন্য খুব মন খারাপ হয়েছিল। এইসব রেখে বলে, আপু, তোমার অনুভূতি বলো, তোমার বিয়ে আর মাত্র 2 দিন আছে। ইনায়া খানিক লজ্জা পায়। মায়েরা চোখ ছোট ছোট করে বলে, তুমি কি লজ্জা পাচ্ছ আপু? এই মায়েরা আমাকে জ্বালাবে না কিন্তু। মায়েরা হেসে ফেলে। ইনায়া প্রসঙ্গ পাল্টে বলে, যারা আপু আসবে একটু পর। কালকে আমাদের সব কাজেরা আসবে। তোমাকে দেখার জন্য সবাই মুখিয়ে আছে। মায়েরা অবাক হয়ে প্রশ্ন করে, কেন? কারণ তুমি আমাদের ইরফান ভাইয়ের একমাত্র বউ। মায়েরা থতমত খেয়ে বলে, বুঝছি বুঝছি। ইনায়া হেসে মায়েরার হাত ধরে বাইরে যায়। জায়রা জাহারা আর তার মাকে জাহিদ ইরফানের বাড়িতে নামিয়ে দিয়ে গিয়েছে। জাহারার মা জাহারা দুজনেই একটু বলে রুমানি বাছি নিচে বেরিয়ে এসেছিল জাহিদকে ভেতরে আনার জন্য। খাওয়া দাওয়া করে যেতে বলেছে, তবুও জাহিদ কিছুতেই আসলো না। তার নাকি খুবই ইম্পর্টেন্ট কাজ আছে। জাহিদের সাথে না পেরে রুমানিবাজ তার বোন আর ভাগ্নিকে নিয়ে ভেতরে আসলেন। যাহারা তার মা তাদের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। যাহারা ফ্রেশ হয়ে তার ঘরের থেকে বেরিয়েছে। নিচের ঘরে তার মা থাকলো, ওপরে সিঁড়ি উঠতে না কি কষ্ট হয়েছে, কোমরে ব্যথা পারে না তাই। যাহারা তা আর কখনোই উচ্চ বাক্যে করে না, যদিও তার ইচ্ছে ছিল আরেকবারের মতনই ইরফানের পাশের ঘরে থাকতে। তবে মায়ের অসুস্থতাই তো দেখতে হবে। যাহারা ঘর থেকে বেরিয়ে ডাইনিং এ ইনায়া আর মায়রাকে দেখে দাঁড়িয়ে যায়। তার গন্তব্য ছিল ইরফানের ঘর। ইনায়া জাহারাকে জড়িয়ে ধরে বলে, অবশেষে আসলে আপু, এবার অনেকদিন থাকবে কিন্তু। জাহারা হেসে বলে, তুই নিজেই তো থাকবি না, আমাকে থাকতে বলছিস যে? ইনায়া মন খারাপ করে বলে, ধ্যাত, তোমরা আমাকে এখনই বের করছো কেন? আমি আমার ইচ্ছে অনুযায়ী এখানে থাকবো, বিয়ে হলেও বা কি। মায়েরা আর জাহারা দুজনেই এসে ইনাইয়ের কথায় জাহারার মায়েরার দিকে চোখ পড়লে হাসি থেমে যায়। মায়েরা জাহারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপু, কেমন আছো? জাহারা জোরপূর্বক হেসে বলে, ভালো। মায়েরা জাহারাকে জড়িয়ে ধরতে গেলে জাহারা মায়েরাকে আটকে বলে, আমার কাজ আছে। মায়েরার মুখে মলিন হয়েছে। এটা যে সম্পূর্ণ অ্যাভয়েড মায়েরা বুঝতে একটুও কষ্ট হলো না। গতবারও এই আপুটাই তার সাথে ভালোভাবে কথা বলেনি, কানতেও দেখেছিল সে। ভেবেছিল এইবার আসলে সে আচ্ছা মতো ভাব জমাবে, মনও ভালো করে দেবে। এটা ভেবে আবারও বলে, আপু, তোমার মন খারাপ হলে আমার সাথে এসো, আমি তোমায় চুটকি মেরে মন ভালো করে দেব। যাহারা বিরক্ত হলো। এই মেয়েটাকে দেখলে তার গায়ে আগুন ধরে যায়। বিরক্তিতে মাথা কণ্ঠে বলে বিরক্তি মাখা কণ্ঠে বলে, তোমাকে দেখলেই আমার মন খারাপ হয়, ভালো হয় না। বাচ্চার মেয়েদের আমার পছন্দ নয়, মাথা ধরিয়ে দাও তুমি। জাহারার কথা শুনে মায়েরার মুখ আনমনে থমথমে হয়ে যায়। মুখ থেকে হাসি মিলিয়ে যায়, মাথা নিচু করে নেয়। ইনায়া নিচু অবাক হয় জাহারার ব্যবহারে। সে সত্যি কারণ খুঁজে পায় না মায়েরার সাথে জাহারার এমন ব্যবহারে। যাহারা খুবই ভালো মেয়ে, খুব মিশুক। শুধু মায়েরার ক্ষেত্রে এমন কেন করে তা জানা নেই। দোতলার থেকে ইরফানের গম্ভীর গলা, শক্ত কণ্ঠ ভেসে আসে, কফি চেয়েছি আমি। মায়েরা সহ যাহারা ইনায়ের সবাই মাথা উঁচু করে তাকালো। ইরফান মায়েরার দিকে শক্ত চোখে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলে, সে তো ভুলেই গিয়েছিল কফির কথা, মনে থাকলেও দিত না। খবিশ লোক, ঘরে নাকি বউ লুকিয়ে রেখেছে, তাকে মিথ্যে বলা, সেও দেবে না কফি বানিয়ে। যাহারা হেসে বলে, 2 মিনিট ওয়েট কর ইরফান ভাই, আমি আনছি। ইরফান মায়েরা থেকে চোখ সরিয়ে জাহারার দিকে তাকালো, আশেপাশে চোখ বুলিয়ে জিজ্ঞেস করে, জাহিদ কোথায়? জাহারা উত্তর দেয়, ভাইয়া একেবারে বিয়ের দিন আসবে। ভাইয়া নাকি ইম্পর্টেন্ট কাজ আছে। ইরফান বিড়বিড় করে, গুচ্ছব। মায়েরার দিকে একবার তাকিয়ে তার ঘরে চলে যায়। জাহারা দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে এক মগ কফি বানিয়ে দ্রুত পায়ে সিঁড়ি উঠতে থাকে। পিছন দিকে রোমা নেওয়াজ বলে, আরে, তোকে যেতে হবে না, ওদের কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, মাত্র তো এলি। যাহারা যেতে যেতে মৃদু হেসে বলে, আমি চাই খালাম্মা, প্লিজ, কিছু হবে না।
রুমা নিবাজ বোধে বুঝলেন জাহারের মনোভাব, কিছু বললেন না। দীর্ঘশ্বাস ফেলে তার ঘরের দিকে যায়। মায়েরা ভ্রু কুচকে চেয়ে দেখলে জাহারাকে, কেমন যেন লাগলো তার কাছে। সবার সাথে তো সুন্দর করেই কথা বলে, শুধু সেই প্রবলেম ইরফানের ব্যাপারে বেশি চিন্তা। কথাটা ভেবে নিজেকেই দুটো চড় মারতে ইচ্ছে করলো। এরা তো ভাই বোন, স্বাভাবিক। তবে তার সাথে এমন করার কারণ কি? শান্ত চোখে জাহারার উৎফুল্ল মুখ দেখলো। সে দ্রুত পায়ে ইরফানের ঘরের দিকে এগোচ্ছে। রাত প্রায় ১টার কাছাকাছি। মায়ের আর ঘুম আসছে না। বারবার এপাশ ওপাশ করছে। সন্ধ্যায় ঘুমানোর কারণে এমন হচ্ছে। পড়া থাকলে বসে বসে বই পড়তো। তাও নেই। শোয়া থেকে উঠে ঘরের লাইট জ্বালানো। এরপর চকলেটের একটা বক্স নিয়ে বিছানার ওপর বসলো। ঘুম থেকে আসা পর্যন্ত এগুলো খাবে বলে সিদ্ধান্ত নিল। যেই ভাবা সেই কাজ। বক্স থেকে অনেকগুলো চকলেট বিছানায় ছড়িয়ে রাখলো। এরপর চকলেট ছিঁড়ে খাওয়া আরম্ভ করে। প্রায় অনেকগুলো খেয়ে একটু সময় আনমন আনমনক চকলেট অনেক। ঘুমিয়েনি কেন? ইরফানের গভীর স্বর কানে ভেসে আসলে মায়েরা অবাক হয়ে সামনে তাকায়। মুখভর্তি চকলেট। কোনো রকমে মুখের টুকু গিলে নেয়। আমতা আমতা করে বলে, ঘুম আসছিল না। ইরফান ঘরের ভিতরে এসে মায়েরার দিকে তাকিয়ে ডান পা পিছন দিকে বাড়িয়ে দরজা ধাক্কা দিয়ে আটকে দেয়। মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। এমন সার্টলেস হয়ে তার ঘরে এসেছে কেন? ইরফানকে এগিয়ে আসতে দেখে বলে, আপনার জামা কই? ইরফান ভ্রু কুঁচকে বলে, নো। এতগুলো চকলেট নিয়ে বসেছো কেন? গরু থেকে মানুষ হবো না? মায়েরা রেগে বলে, একদম আমাকে গরু বলবেন না। আমার ভালো লাগে না। ভালো লাগে তাই খাচ্ছি। কথাটা বলে মাথা নিচু করে হাতের প্যাকেটে চকলেট আরেকটা কামড় দিয়ে মাথা তুলে কিছু বলতে যাবে, তার আগে ইরফান মায়েরাকে টান মেরে বিছানা থেকে নামিয়ে দেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ১ সেকেন্ড সময় নষ্ট না করে ২ হাতের আঁচলায় মায়েরার গাল ধরে মাথা ঝাঁকিয়ে মায়েরা দাঁতের ফাঁক ধরে রাখা চকলেটের পুরো অংশ তার মুখে নিয়ে নেয়। মায়েরার হাত থেকে চকলেট পড়ে যায়। মেয়েটা প্রচণ্ড তৃষ্ণায় ভেতরে ভেতরে ছটফট করে। ইরফান কিছু করল না। শুধু চকলেটের টুকরোই মায়েরার মুখ থেকে তার মুখে পুরোটা নিয়ে মাথা তুলে নেয়। পুরোই আলতো ভাবে মুখ নাড়ায় মায়েরার পানে দৃষ্টি রেখে। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা মায়েরা ঠোঁটের কোণে লেগে থাকা চকলেট মুছতে মুছতে শীতল গলায় বলে, ফার্স্ট টাইম চকলেট ট্রাই করলাম। ইটস ভেরি টেস্টি। মায়েরা কিছু বলে না। চোখ নামিয়ে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। পুরো শরীর কেমন ঠান্ডা হয়ে আছে। ইরফান মৃদু স্বরে বলে, ঘুমাও। মায়েরাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও ঠান্ডা গলায় বলে, আরো চকলেট খাইতে চাইছো? আই হ্যাভ নো প্রবলেম। মায়েরা মাথা নিচু করে ২ হাতে ইরফানের পেটে গেল কাপা গলায় বলে, আপনি চান? ইরফান ঠোঁট পাকায় একটু, হাসলো বোধহয়। মৃদু স্বরে বলে, রাত জাগবে না? মায়েরা মাথা নিচু করে দ্রুত বলে, যান আপনি, আমি ঘুমাবো। ইরফান মায়েরাকে তীক্ষ্ণ চোখে অবলোকন করে মৃদু স্বরে বলে, আই ডোন্ট লাইক ইউ, বাট আই লাইক ইট। কথাটা বলে ঘর থেকে বেরোতে বেরোতে গভীর গলায় বলে, এক্ষুনি না ঘুমালে আবার আসবো চকলেট খেতে।